তো প্রিয় বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জিকের সেট নিয়ে এসছি। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জিকেগুলো আপনারা খাতায় লিখে নেবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন। ঠিক আছে? প্রতিদিনই আমি আনি, আপনারা জানেন। দু একদিন হয়তো বাদ যায়, কিন্তু প্রতিদিনই আনার চেষ্টা করি, নয় লাইভে নইলে ভিডিওর মাধ্যমে। তা চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 2025 সালে ভারতের অর্থনীতির কোন খাত সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? 2025 সালে ভারতের অর্থনীতির কোন খাত সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে? পরিষেবা। পরিষেবা। কোন ভিটামিনের অভাবে মাড়ির রোগ হয়? কোন ভিটামিনের অভাবে মাড়ির রোগ হয়? ভিটামিন সি। স্কারভি রোগ। মাড়ির রোগ মানে কি? স্কারভি রোগ, মাড়ি থেকে রক্ত পড়ে, দেখবে। আর ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন সি কোথায় বেশি পাওয়া যায়? তোমাদের সাইট্রাস গোত্রীয় উদ্ভিদে, অর্থাৎ লেবু। লেবু। চার মিনার। চার মিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। চার মিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। কুলি কুতুব। কুলি। কুলি কুতুব শাহ চারমিনার বানিয়েছিলেন। তাহলে চারমিনার কে বানিয়েছিলেন? কুলি কুতুব শাহ। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। ইউরেনাস। ইউরেনাস গ্রহে প্রধানত কোন গ্যাস পাওয়া যায়? ইউরেনাস। ইউরেনাস গ্রহে প্রধানত কোন গ্যাস পাওয়া যায়? মিথেন। মিথেন। মিথেন হলো CH4। ঠিক আছে? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। এবং ইউরেনাস যেহেতু একটি গ্যাসীয় গ্রহ, তাই একে জোজুভিয়ান গ্রহ বলা হয়। জোজুভিয়ান গ্রহ বলা হয়। আচ্ছা, তারপরে পরাধীন 5। পরাধীন ভারতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? পরাধীন ভারতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এলিজা। এলিজা ইমফে। এলিজা ইমফে। 1774 সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তখন গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। স্বাধীন স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্ট। স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1950 সালে। 1950 সালে। আর এখানকার প্রধান বিচারপতি, আর স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হরিলাল কানিয়া। হরিলাল কানিয়া। আচ্ছা, বর্তমানে সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হলেন। বর্তমানে সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। ভূষণ রামকৃষ্ণ গাভাই। ইনি প্রথম বৌদ্ধিস্ট বিচারপতি। ওকে। এল সুব্রমণিয়াম কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঙ্গীত। ইনি 2025 সালে পদ্মবিভূষণ পেয়েছেন এবং ইনি একজন বেহালা বাদক। পণ্ডিত যশরাজ কিসের সাথে যুক্ত? পণ্ডিত যশরাজ কিসের সঙ্গে যুক্ত? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ও যোধপুর ঘরানার সঙ্গে যুক্ত। তাহলে পণ্ডিত যশরাজ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং যোধপুর ঘরানার সঙ্গে যুক্ত। পণ্ডিত বড়ে গুলাম আলী খাঁ কিসের সাথে যুক্ত? পণ্ডিত বড়ে গুলাম আলী খাঁ পাতিওয়ালা ঘরানা বা পাতিওয়ালা ঘরানার হিন্দুস্তানি খেয়াল সঙ্গীতের সঙ্গে যুক্ত।
পণ্ডিত বাধে গুলাম আলী খাঁ, খুব নাম করা গায়ক, আমার এই গানগুলো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। নেক্সট, কোন আন্তর্জাতিক সংস্থা ভারতের ট্র্যাকোমা নির্মূল করার প্রচেষ্টার জন্য শংসাপত্র প্রদান করেন? কোন আন্তর্জাতিক সংস্থা ভারতের ট্র্যাকোমা নির্মূল করার জন্য শংসাপত্র প্রদান করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু। যৌন নিপীড়ন, যৌন হয়রানি এবং পর্নোগ্রাফির অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য বিশেষ আদালত আইন পস্কো ড্যাশ নামে পরিচিত? পস্কো আইন কি নামে পরিচিত? যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012। ঠিক আছে, 2012। পস্কোর পুরো কথা কি? পক্সো, কথাটা পক্সো, পস্কো না, হ্যাঁ, পক্সো 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 পক্সোর পুরো কথা কি? প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। ওকে, পক্সো। ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর। ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর। এখানে অনেকে বলে বসবে যে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা। চিল্কা কিন্তু হবে না, কেন জানো তো? আসলে চিল্কা কিন্তু উপহ্রদ, হ্রদ নয় কিন্তু, এটা মনে রেখে দিবা। ওকে, চল। বিশ্বের বৃহত্তম হ্রদ হলো ক্যাসপিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম হ্রদ হলো ক্যাসপিয়ান সাগর। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার লেক, জম্মু ও কাশ্মীরের উলার লেক। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? পট্টভি সীতারামাইয়া। ক্রিপস মিশন কবে ভারতে আসে? ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহার করা হতো? ভ্যাকুয়াম টিউব। কোনটি জৈব অ্যাসিড? অ্যাসেটিক অ্যাসিড। জৈব অ্যাসিড গুলিতে কার্বন থাকবেই, CH3COOH। ঠিক আছে। কয়েকটি অজৈব অ্যাসিডের নাম? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, এটা হবে মনে হয় H2SO4, এটা H2SO4 হবে। H2SO4 সালফিউরিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড NHNO3 নাইট্রিক অ্যাসিড। ওকে, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। উৎস অমরকন্টক আর মোহনা খাম্বাত উপসাগর। কোন দুই বিজ্ঞানী জীবদেহে সর্বপ্রথম হরমোন উপস্থিতি লক্ষ্য করেন? কোন দুই বিজ্ঞানী জীবদেহে সর্বপ্রথম হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন? বেলিস এবং স্টার্লিং। ওকে, ফুল উৎসব বাথুকাম্মা কোন রাজ্যে জনপ্রিয় উৎসব? ফুল উৎসব বাথুকাম্মা কোন রাজ্যে জনপ্রিয় উৎসব? তেলেঙ্গানা। কে দিওয়ান-ই-খৈরাত বিভাগ চালু করেন? কে দিওয়ান-ই-খৈরাত বিভাগ চালু করেন? ফিরোজ শাহ তুগলক।
ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ভারতের মারাঠা সামরিক ভারতের ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য ভারতের কততম বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেল? আচ্ছা, ৪৪তম। ৪৪তম। ভারতের মারাঠা সামরিক ভূদৃশ্য ভারতের ৪৪তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেল। ২০২৫ সালে ইউনেস্কো ১২টি মারাঠা দুর্গকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা দিয়েছে। ভারতের মোট ৪৪টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। ৪৪টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতে আছে, মানে ভাবতে পারছো। ভারতের নতুন টেস্ট অধিনায়ক কাকে করা হয়েছে? শুভমান গিল। ভারতের নতুন টেস্ট অধিনায়ক কাকে করা হয়েছে? শুভমান গিল। দৈর্ঘ্য পরিমাপের একক নয় কোনটি? দৈর্ঘ্য পরিমাপের একক নয় কোনটি? পাইরোমিটার। পাইরোমিটার। এটা উচ্চ উষ্ণতা পরিমাপের একক। এটা 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 উচ্চ উষ্ণতা পরিমাপের একক। এটা উচ্চ উষ্ণতা পরিমাপের একক। লাস্ট প্রশ্ন, আন্তর্জাতিক আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? গীতাঞ্জলি গীতাঞ্জলি শ্রী। এটা আগেও বলেছি, গীতাঞ্জলি শ্রী। টম অফ স্যান্ড উপন্যাসের জন্য 2018 সালে গীতাঞ্জলি শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। অনেকে এটা বলবে যে অরুন্ধতী রায়, কিন্তু অরুন্ধতী রায় কিন্তু ম্যান বুকার পুরস্কার পেয়েছেন, আর গীতাঞ্জলি শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার। দুটো কিন্তু আলাদা, দুটো এক নয় কিন্তু। এটা হলো গিয়ে ওইটা হলো গিয়ে ম্যান বুকার পুরস্কার, আর এটা হলো ইন্টারন্যাশনাল বুকার অ্যাওয়ার্ড। দুটো কিন্তু এক নয়, ভালো করে মনে রাখবে। তাহলে এই ছিল আজকে ভিডিও। এই প্রশ্নগুলো ভালো করে লিখে রাখবে এবং এগুলোকে একটা মক টেস্ট হিসেবে লিখে রেখে প্র্যাকটিস করবে। এখান থেকেই তোমাদের ডব্লিউবিপি তোমাদের এরকম প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, তাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একটা নগণ্য ছোট্ট চ্যানেল, ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা নিশ্চয়ই পুলিশ হতে পারবেন।